হে ভিডিওস কেমন আছো সবাই জানি তোমরা সবাই ভালো আছো। যখন সবাই ভালো আছো তাহলে ভিডিওতে কোনো বার না পাবো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আর ডেসক্রিপশনে আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক তো দিয়েই আছে, যাও ফটোফট গিয়ে ফলো করে দিয়েছো। তো চলো ভিডিওতে কোনো বার না পাবো, আজকে ভিডিও স্টার্ট করি। ফার্স্টেই বলে দিই, আজকের ভিডিওটা হবে না কোনো রোস্ট বা কোনো রিভিউ, একটা জাস্ট বইয়ের পার্ট তুলেছি, সেই বইটাকে কি করছে কি না করছে সেটাই করব। আর তোমরা দেখবে, দেখে বলবে কি হয়েছে। কেন তো কাঁদছিস মতো? মেয়েগুলো ঘরের লোক কি জানিস তো? আর লোকের চোখে জল কি ঘরে পড়ে? ঘরে রাখো না না তাও ভাই কাকিমা এত কিছু বোঝাচ্ছে, আমার মা হলে ভাই তুই খাবি হ্যাঁ কি না, যদি বলি ভাই খাবো না, আমার মা ভাই ওখানেই আমার উদুম প্যাদানি দিয়ে ভাই গলা টিপে গিলিয়ে দেবে। খাবি না? আচ্ছা সারাটা দিন ধরে তুই কেঁদে যাচ্ছিস। ফার্স্টেই বলে দিই, এই মুভির এত কিছু আমি বলতে পারবো না। এই মুভিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো যারা যারা দেখছো তারা কমেন্টে জানাবে। ওকে যেতে চাইনি জেঠিমা, আগে আমার ভয় রেখেছিল ওর সাথে না গেলে ও ঘুমের ওষুধ খেয়ে পড়বে। ও যে এরকম ছেলে আমি বুঝতেই পারিনি। প্রথমে ভাই কেউ বুঝতেই পারে না ছেলেটা কেমন হয় বা মেয়েটা কেমন হয়, তারপরে আস্তে আস্তে যে যার রূপটা দেখাতে চায়, সেটা ছেলে হোক বা মেয়েই হোক। আর ওই দুদিনে প্রেম করে তার সাথে পালিয়ে যাওয়া, এটা তো আরোই ঠিক না। তাকে জানলাম না, চিনলাম না, দুদিনে কি গিফট দিল দামি দামি, ব্যাস অমনি ভাই তার সাথে পালিয়ে গেলাম, এটা ঠিক না ভাই। তো দিদি, সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়। সত্যিকারের ভালোবাসা না, সে কখনো মরার ভয় দেখায় না। কাকিমা ঠিকই বলেছে, কিন্তু এখনকার যুগে জানো তো কাকিমা, এই মরার ভয়টা না দেখালে আবার যে মেয়েরা, স্যার ছেলেই হোক আর মেয়ে হোক, কেউ বুঝতেই চায় না যে ভালোবাসে কি না। যদি বলি দেখবি তোর জন্য মরতে পারি, তখন বলবি আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি। তো যেটুকু আমি ভালোবেসে বিয়ে করেছি, বাড়িকে বলে দেয়নি আমি পালিয়ে গেছি। হা কি সুন্দর গল্প শোনাচ্ছে। আর এটা যদি ভাই আমরা করতাম, সরি আমি করতাম, আমার মা কি বলতো দেখো। মায়ের মতো একটুখানি সেজে নিই। আমার ফ্যামিলিতে কেউ ভাই এরকম পালিয়ে বিয়ে করেনি, তোর বাবার ফ্যামিলিতেও কেউ পালিয়ে বিয়ে করেনি, বা আমরা করেছি। আমার বাবা মা যাকে বিয়ে দিয়ে দিয়েছে, তাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তাকে বিয়ে করে এসে সংসার করছি। আর তুই কে রে, তুই যে অন্য ছেলের সাথে পালাবি, তুই প্রেম করবি? ঠিক এই জিনিসটাই হয় কাকিমা। পাড়ায় যদি একটা দাদার সাথেও কথা বলি, সবাই কি ভাবে জানো, ওটাই আমার বয়ফ্রেন্ড। আর এখানে কিছু বলতে চাই না। আর ভালো আছি, সুখে আছি, তখন দুবারই মেনে নিয়েছিল। আর আমাদের এখানে দুটো বাড়ি মেনে নেওয়ার পরেও না পাড়া প্রতিবেশী সহ্য করতে পারে না, তারা জ্বলে যায় যে কেন এরা সুখে থাকবে, তাদের ফ্যামিলি কেন মেনে নেবে। যত পারে ভাই আগুন জ্বালায়, আগুনের মধ্যে আবার ঘি ঢালার চেষ্টা করে। যখন কেউ ভালোবাসে না, তখন কিছু বলার দরকার হয় না, চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায়। তাহলে এখানে একটা গল্প বলি। আমি না একদিন কলেজ থেকে আসছিলাম, হ্যাঁ আমি কলেজেও পড়তাম, বাট এখন পড়ি না। তখন আমি আসছিলাম ট্রেনে করে, ঠিক একটা ছেলে না আমার চোখের দিকে তাকাচ্ছিল। আমি প্রথমে ভাবলাম ভাই আমার দিকেই তাকাচ্ছে, তার পাশের বন্ধুটাও সেও নোটিশ করলো যে হ্যাঁ সে আমার দিকেই তাকাচ্ছে। তারপরে আমিও খুশি হলাম যে কেউ আমার দিকে তাকাচ্ছে, বিশ্বাস করো। পরেই দেখলাম কি ভাই দুটো স্টেশন পরে নেমে গেল। আচ্ছা আমিও দেখলাম ভাই নেমে গেছে। তারপর কি দেখলাম জানো ভাই, স্টেশন থেকে নেমেছে তার গার্লফ্রেন্ডের সাথেই, তারপর কি দেখলাম জানো, সে একটা মেয়েকে জড়িয়ে ধরলো। আমি প্রথমে ভাবলাম হয়তো সে বন্টন হবে। পাশের তারও একটা বন্ধু ছিল, সে বলছে বৌদি ভালো আছো, মানে সে ভাই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল, ট্রেনের মধ্যে বাস টাইম পাস করছিল। আমি সেই জালেই ফেসে গেলাম। তো এটাকে ভালোবাসা বলবো? ওহে কি করিলে বলো